বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেটি একাডেমিতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব কি ধারাবাহিকভাবে আপনার যে ভোকাবুলারি বইয়ের পিছনে যেই শব্দার্থগুলো আছে, ডিউরেশনগুলো আছে, যাই বলেন আপনি, নাম্বার আছে, কাউন্টিং আছে, এগুলো কিন্তু ভাই আপনার নাট টেস্ট জেএলপিডির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনার 6 নাম্বার মন্দার জন্য ইম্পর্টেন্ট, তারপর আদার্স আরো কিছু জিনিস আছে যেগুলোর জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না জানলেই নয়। এগুলো না জানলে আপনি রিডিং বুঝবেন না, রিডিং পড়তে পারবেন না। তো এইখানে আজকে আমি আলোচনা করবো কি এক্সপ্রেশন অফ পিরিয়ড, মানে কি সময়ের ব্যক্তিকাল, মানে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইসব কিভাবে বলবেন। পূর্বের ক্লাসে কিন্তু আমরা ঘন্টা বলা শিখছি কি ইটিজি মানে একটা, নিজি মানে দুইটা, এরকম। কিন্তু এখানে আমরা শিখবো কি যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই দিয়ে আমি কিভাবে বলবো, তারপর 1 মিনিট 2 মিনিট কিভাবে বলবো, তারপর 1 দিন 2 দিন কিভাবে বলবো, তারপর আরো কিছু আছে আমি ধারাবাহিকভাবে দিব। তো চলেন আমি শুরু করি। যদি আমি প্রথম দেখি কি আছে যে জি টান, আরে জি টান মানে কি ঘন্টা, এটার সাথে যদি আমি সংখ্যা লাগাই দেই তাহলে অনুরূপ ভাবে কি ওই কয় ঘন্টা হবে। তো প্রথমে কি আছে ইটিজি টান মানে কি 1 ঘন্টা, তারপরে আছে কি নিজি টান মানে কি 2 ঘন্টা। তো ভাই আপনারা যদি চান এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা নোট করে নিতে পারেন এইভাবে। আর এই নোটগুলো কিন্তু অনেক সুন্দর, আপনার পড়ার জন্য অনেক উপযোগী। তারপর যদি আমি দেখি কি সানজি টান মানে কি 3 ঘন্টা। তো এখানে একটা ব্যতিক্রম আছে কি ইওজি টান, এই যে ইওজি আমরা কিন্তু ঘন্টা বলার ক্ষেত্রে পড়ছিলাম কিন্তু কি ইওজি ইওনজি বই নাই, তখন ওইখান থেকে আর কি এটা চেঞ্জেসটা আসছে যে কি ইওজি টান মানে কি 4 ঘন্টা, তারপরে কি গোজি টান মানে কি 5 ঘন্টা। এই যে জি টান বেসিক্যালি এইটা বের কি ঘন্টা নির্দেশ করে, আর এটার সাথে আপনি সংখ্যা লাগাই দিলে ওই তো ঘন্টা, এরকম আর কি। রঘুজি টান মানে কি 6 ঘন্টা, নানাজি টান মানে কি 7 ঘন্টা, হাসিজি টান মানে কি 8 ঘন্টা। তারপর যদি আপনি দেখেন কি এই যে কুজি টান, এখানে কিন্তু আমরা আরেকটা বলছিলাম কিউ আর কু, তো আমরা ঘন্টা বলার ক্ষেত্রে কি ইউজ করছি কু ইউজ করছি। তারপরে কি কুজি টান মানে কি 9 ঘন্টা, তারপরে কি জুজি টান মানে কি 10 ঘন্টা। আর এটা হলো কি কোশ্চেন যে কত ঘন্টা, নানজি টান মানে কি কত ঘন্টা। আশা করি আপনি আমার এই জিনিসগুলো বুঝতে পারছেন, এগুলো বোঝার বিষয় কিছু, আবার পড়ার বিষয়। সবচেয়ে বড় কথা হলো পড়ার বিষয় যে আপনি এটা বুঝছেন কিনা। যেমন আপনি জি টানের সাথে কি আপনার কি টাইম দিলেন লাগাই দিলে কি ওই ঘন্টা হয়ে যাবো, এটাই নির্দেশ করে। আর আপনি যদি আপনি ঘন্টা বলতে চান, যেমন একটা বলতে চান ইসিজি, দুইটা বলতে চান নিজি, এরকম আর কি। তারপর যদি আমি দেখি মিনিট, তো মিনিটের কিন্তু মিনিট আর ঘন্টার একটা লং ক্লাস কিন্তু আমি আপলোড দিছি, ওইখানে কিন্তু আপনার মিনিট আর ঘন্টা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এটা হলো আপনার কি 4র্থ নাম্বার লেসন অথবা 5ম নাম্বার লেসন, দুটোর একটা হবে, আপনারা এটা দেখে নিন। তারপর আমি এখানে একটু সিম্পল ভাবে আপনারা আলোচনা করে দিই, ওইখানে বিস্তারিত মিনিট নিয়ে আলোচনা করা আছে যে ইটপুট মানে কি 1 মিনিট। তো বেসিক্যালি 1 মিনিট যেভাবে বলে, আর ওই যে ঘড়ির টাইম বলার ক্ষেত্রে সেইভাবে ইউজ করা হয়। নিফুন মানে কি 2 মিনিট, সামফুন মানে কি 3 মিনিট, ইয়মপুন মানে কি 4 মিনিট, গোফুন মানে কি 5 মিনিট, রোপপুন এই যে ব্যতিক্রম, রোপপুন মানে কি 6 মিনিট, নানাফুন মানে কি 7 মিনিট, হাফপুন মানে কি 8 মিনিট, খিওফুন মানে কি 9 মিনিট, যোগপুন মানে কি 10 মিনিট, নানাফুন মানে কি কত মিনিট, নানাফুন মানে কি কত মিনিট। এই যে কোশ্চেন করছে এটা কি নানাফুন মানে কি কত মিনিট। তারপর যদি আপনি দেখেন কি ডেজ, ডেজ বেসিক্যালি কি আপনার তারিখ, বেসিক্যালি তারিখ দিয়ে বলতে পারেন। যেমন আপনার 30 তারিখে তারিখ নাকি 30 তারিখ এই পর্যন্ত। তো আমরা কিন্তু জানি কি আমাদের 10 পর্যন্ত তারিখ কি মুখস্থ করতে হবে, তারপর 14 মুখস্থ করতে হবে, 20 মুখস্থ করতে হবে, 24 মুখস্থ করতে হবে। বাকিগুলোর সাথে কি সংখ্যার সাথে যদি আপনি নিচে লাগাই দিলে কি তারিখ হয়ে যাব। তো আশা করি এগুলো আপনারা জানেন। তারপর যদি আমি দেখি তারিখ, যে ইটিজি মানে ইচি নিচি বা সুইট আছে, এটা কি 1 তারিখ, ফুৎসুকা মানে কি 2 তারিখ, লিপকা মানে কি 3 তারিখ, ইয়োক্কা মানে কি 4 তারিখ, ইক্কা মানে কি 5 তারিখ, ইচ্ছুকা মানে কি 5 তারিখ সরি, মইকা মানে কি 6 তারিখ, নানোকা মানে কি 7 তারিখ, ইয়োকা মানে কি 8 তারিখ, কোকোনোকা মানে কি 9 তারিখ, টোকা মানে কি 10 তারিখ। তো ভাই এখানে লক্ষ্য রাখার বিষয় হলো ইয়োকা আর হলো কি ইয়োকা আর হলো ইয়োক্কা, এই দুটো জিনিস মানে 4 আর 8 মনে হয় কিন্তু এক, কিন্তু এখানে কি একটা হলো ইয়োকা আর একটা হলো কি ইয়োক্কা, সরস্য আর উর পরিবর্তন। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। তো এইভাবে পড়েন। আর যদি আপনারা চান স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু নোট করে করে পড়তে পারেন।